রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ ভাই উপস্থিত রয়েছেন। অত্র সংগঠনের সদস্যবৃন্দ, সম্মানিত উলামা একরাম, বিশেষ করে উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মাদ্রাসা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মৌলানা আরিফ ভাই, উপস্থিত সম্মানিত অন্যান্য আরকান ভাইয়েরা, উলামা একরাম, মুরব্বিয়ান আজম, দ্বীন দরদি ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ এই ইফতার সামগ্রী বিতরণের উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাহমাত, মাগফিরাত, নাজাতের মাস, বরকতপূর্ণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুস্থতাতে রেখেছেন এবং রমজানের রোজা রাখার, রমজানের বরকত, ইবাদত বندگی করার জন্য যে সুযোগ দিয়েছেন, হায়াতকে দীর্ঘ করেছেন, আমরা এই জন্য আল্লাহর দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘ বক্তব্য নয়, যেহেতু আজকে জুমাবার, দেরি হয়ে গেছে অনেকে এখান থেকে গিয়ে জুমাবারে প্রস্তুতি আছে। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না, শুধু দুটি কথা বলে শেষ করব। প্রথম কথা হচ্ছে, এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাস, এ সমস্ত ফজিলত যে নফল আবাদ করলে ফরজের সোয়াব, ফরজ আবাদ করলে 70 গুণের সোয়াব, এভাবে যে জান্নাতের সমস্ত দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলিত করে দেন, এবং এই যে বরকতপূর্ণ ফজিলতওয়ালা মাসের এই বরকতটা কোত্থেকে পেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, যে রয়েছে হেদায়েত এবং সুস্পষ্ট বর্ণনা। কোরআনের কারণে আসলে পবিত্র রমজানুল মুবারক এই ফজিলত মর্যাদাপূর্ণ হয়েছে। কোরআন নাযিল হয়েছে এই মাসে, যে মাসে কোরআন নাযিল হয়েছে এই মাসের ফজিলত এভাবে বৃদ্ধি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যে রাত্রে কোরআন নাযিল হয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে রাত্রে কোরআন নাযিল হয়েছে এই রাত্রের হাজার মাসে উত্তম হয়ে গেছে। যেখানে কোরআন নাযিল হয়েছে, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি হয়েছে, তার মর্যাদা অনেক অনেক হাজার লক্ষ কোটি করে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুতরাং আমরা সকলেই এই কোরআনের মাসে কোরআনকে তেলাওয়াত করব বিশুদ্ধ। যাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নেই, তারা বিশুদ্ধভাবে কোরআন সহিহ তেলাওয়াত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, যে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ অনেক ফজিলত সওয়াব দান করবেন। 2 নম্বর হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়ব, অর্থ সহকারে বুঝে বুঝে পড়ব। 3 নম্বর কথা হচ্ছে, যেগুলি বুঝেছি আমরা নিজেরা আমল করব এবং এই কোরআনের দাওয়াত সমাজে, নামাজে, পাড়ায়, মহল্লায়, আত্মীয় স্বজনের মধ্যে আমরা কোরআন দাওয়াত প্রচার করব। এই কোরআনের 7টি হক আমাদের কাছে করতে হবে। কয়টি হক? 1 নম্বর হচ্ছে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা, সহিহ শুদ্ধভাবে। আর কা হচ্ছে কোরআন অর্থ সহকারে, তাফসীর সহকারে না পড়লেও কমপক্ষে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা অর্থ সহকারে আমাদেরকে পড়তে হবে। এরপর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের সমাজ, কোরআনের রাজ কায়েমের জন্য সর্বাত্মক দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 4টি কাজ কোরআনের হক আদায় করার জন্য সকলকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা আসছি, উপস্থিত হয়েছে, শুনতেছি, আমরা সকলে শুনতেছি, এই ফজিলত, মর্যাদা এবং রহমত, বরকত এগুলো হাসিল করার জন্য একটি শর্ত আমাদের পূরণ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে হালাল হারাম পার্থক্য করে চলতে হবে। হালাল অনুযায়ী আমি যদি ইফতারি খাই, সেহরি খাই, রোজা রোজগার করি, ব্যয় করি, তাহলে আল্লাহ পাক এই ফজিলত দান করবেন। হারামের থেকে বিরত থাকতে হবে, ফরহাজ করতে হবে। যদি আমাদের ইফতারি হারাম হয়, সেহরি হারাম হয়, আয় রোজগার হারাম হয়, কানাপিনা হারাম হয়, হারাম খেয়ে রোজা রাখি, হারাম অনুযায়ী চলি, হারাম ব্যবসা করি, সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি যদি আমরা আমলও করি, আমার ওদিকে রোজাও রাখি, সুদ ঘুষও আমার মানে আমাদের মধ্যে আছে এবং ওদিকে আবার কিও আছে, রোজাও রাখি, তাহলে হারাম হালাল পার্থক্য না করলে রোজা রাখি, ইফতারি খাই, সেহরি খাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ফজিলত মর্যাদা দান করবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে
মান লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন যে ব্যক্তি রোজা রাখার পর হারাম কাজ বর্জন করবে না, হারামের আমল বর্জন করবে না, ফুহুশ কথা, অশ্লীল কথাবার্তা, অশ্লীল আমল, খারাপ আমল যদি বর্জন না করে রোজা রাখে, আল্লাহ তাআলার কোনো দরকার নাই সেই ব্যক্তি খানা ফিনা খেয়ে উপোস থাকার, খানা ছেড়ে দিয়ে ফিনা ছেড়ে দিয়ে উপোস থাকার কোনো আল্লাহর প্রয়োজন নাই। তাহলে সেই রকম রোজার ফজিলত আল্লাহ মর্যাদা দান করবেন না। সুতরাং আমি দুটি কথা বললাম, এই রোজার ফজিলত মর্যাদা পাওয়ার জন্য আমাদেরকে কোরআনের উপর সর্বাত্মকভাবে আমল করতে হবে। কোরআনের উপর নিজেও কোরআন পড়ব, ছেলে মেয়ে ভাই বেড়াদার আত্মীয় স্বজন পরিবারের সদস্য যারা আছে তাদেরকে কোরআন নিজে পড়বে এবং বুঝে পড়বে এবং নিজে আমল করবে, অন্যকে আমল করতে চেষ্টা করবে। 2 নম্বর কাজ হচ্ছে আমরা এই রোজা মাসকে হারাম বর্জন করবো, সুদ গুদ জুয়া এগুলো বর্জন করবো, হারাম ব্যবসা বর্জন করবো, মিছে কথা বর্জন করবো, সুবলগুলি বর্জন করবো, গীবত বর্জন করবো। আমাদের রোজাকে খালেস নিয়ত আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমার শেষ কথা হচ্ছে, এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে যে কোনো সুযোগ আসলে আমরা কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, রাসূলের পক্ষে এবং এই কোরআনের সমাজ কায়েম করার জন্য সর্বাত্মকভাবে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। একটু ইনস্ট্রাকশন, আমরা 2-3 জনকে জাস্ট এখানে দিব সামনে থেকে, বাকিরা আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের পরে নিচে মহিলারা মাদ্রাসার নিচের পাশে লাইন ধরে হেঁটে যাবেন, পুরুষরা মাঠে লাইন ধরে হেঁটে যাবেন, আপনারা কার্ড দিবেন, আপনাদেরকে উপহার দিয়ে দেওয়া হবে। এটা একটা ইনস্ট্রাকশন। মহিলারা এক লাইনে, পুরুষরা এক লাইনে, আপনারা বের হওয়ার সময় এখন কেউ উঠবেন না, এখন দিবেন না, এখন আপাতত বন্ধ। আমাদের সভাপতি সাহেবের বক্তব্যের পরে আপনারা আস্তে আস্তে যাবেন, আমাদের সভাপতি সাহেব বলে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন মাদ্রাসা যুবউন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব জাফর আহমদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد বাংলাদেশ জামাত ইসলামী মাদ্রাসা ইউনিয়নের উদ্যোগে এবং মাদ্রাসা যুবউন্নয়ন পরিষদের সহযোগিতায় আজকে আমরা ইফতার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলার সম্মানিত আমির মৌলানা কামাল হোসেন এবং মাদ্রাসা জামাত ইসলামীর সেক্রেটারি মৌলানা আরিফ ভাই সহ মাদ্রাসা জামাত ইসলামীর নেতৃবৃন্দ এবং আমাদের মাদ্রাসা যুবউন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ, ওয়ার্ড সদস্যবৃন্দ, এলাকার সদস্যবৃন্দ এবং মাদ্রাসা 7 নম্বর ইউনিয়নের শান্তিপ্রিয় তৌহিদি জনতা, আমার ভাই ও বোন এবং আমার বাবার বয়সী ভাইয়ের বয়সী আমার বন্ধুবর অনেকজন উপস্থিত আছে, সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের প্রোগ্রামটা শেষ করার কথা ছিল 11:30টার দিকে, আমরা শেষ করে দেবো। আজকে রমজানের দিন আপনাদেরকে অনেক কষ্ট দিছি, সেজন্য মাফ করে দিয়ে না। অনেক মুরব্বী আছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, অনেক আমার মা বোনেরা আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, তো এই জন্য মাফ করে দিয়ে। রমজানের দিন এটা সোয়াবেরও যে এইভাবে মানে ভালো কাজ করলে সোয়াব হয়, আবার খারাপ কাজ করলে এইটা ডবল গুনাহ হয় রে খারাপ কাজ করলে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা সাথে আছি, এলাকার সাথে সমাজের সাথে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। যে এভাবে কাজ করব, যেভাবে কাজ আমরা সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারি, মাদ্রাসার মুখ আমরা উজ্জ্বল করতে পারি। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে একটা সাতকানিয়া থানার একটা অঘটন ঘটছে। হ্যাঁ, তো এই অঘটন যেহেতু আমাদের মাদ্রাসার মধ্যে না ঘটে, আমরা যুব সমাজ এবং আমাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মাদ্রাসা ইউনিয়ন সহ উপজেলা জামাত ইসলামী সহ আমরা সবার সহযোগিতা চাই। এবং আমাদের মাদ্রাসার মধ্যে আমার মানে যারা একটু উশৃঙ্খল, একটু যারা আমাদের সাংগঠনিক বাইরে আছে, কিন্তু ওরা তো মাদ্রাসার মানুষ, আমি চাই যে ওদেরকে নিয়ে বসে আমরা সাংগঠনিক সহ মানে দায়িত্বশীল নিয়ে বসে কিছু কথাবার্তা বললে ভালো হয়। আমাদের কাছে হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ।
যদি এরকম যদি করি তাহলে রমজান মাস হিসাবে সামনে আরও তো অনেক নির্বাচন আছে, অনেক কিছু কেন্দ্রিক আছে, জাতীয় নির্বাচন। সেক্ষেত্রে অন্য এলাকায় যাবে উশৃঙ্খল পরিস্থিতি হয়েছে আমাদের মাদ্রাসা ইউনিয়নে, আশা করি ইনশাল্লাহ হবে না। এই ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডে 8 নম্বর ওয়ার্ডে আমাদের আরিফ ভাই, সাইফুল সাহ সহ ওনারা ভালো ভালো কাজ করতেছে, মাদক বিরোধী, ইয়াবা বিরোধী এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ওনারা কিছু ছোটোখাটো অভিযান করতেছে। হ্যাঁ, তো এরকম তারপর ওদিকে আমাদের কাদের ভাই সহ মানে কাইসার ভাই সহ ওদিকে বাবুনগরের দিকে করতেছে। তো এদিকে মধ্যম মাদ্রাসা এখান থেকে ইনশাল্লাহ আমরা আছি। আমরা চাই যে সবাই সম্মিলিতভাবে এখানে এমন একটা মাদ্রাসা হোক পুরা সাতকানিয়ার মধ্যে আমাদের ইউনিয়নটা একটা সুনাম থাকুক। কারণ কেউ উশৃঙ্খল, কেউ জুলুম না করুক, কারো প্রতি কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে, যে কোনো আপনার সাংগঠনিক পরিচয় দিয়ে কেউ কারো প্রতি জুলুম না করুক। এই বিষয়ে যদি কেউ যদি কারো প্রতি যদি জুলুম করে থাকে, আপনারা আমাদের মাদ্রাসা ইউনিয়নের দায়িত্বশীল মুসা ভাই আছে এবং আরিফ ভাই আছে, ওদেরকে জানাবেন। ওদেরকে সাথে নিয়ে আমরা মাদ্রাসা ইউনিয়ন, আমরা মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ আছে, তাদেরকে আমরা একভাবে সম্মিলিতভাবে সাথে নিয়ে, যারা অনৈতিকভাবে আমরা বাধা দেওয়ার পরও, আমরা মানা করার পরও এরকম কাজ করবো, আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমরা উশৃঙ্খল কাউকে করতে, মানে অঘটন কাউকে করতে দেবো না, উশৃঙ্খল কাউকে আমরা করতে দেবো না, আমরা সুযোগ দেবো না। আমরা এই মাদ্রাসার মধ্যে 16 বছর মানুষ 16 বছর মানুষ হলেও অনেক কষ্ট করছে, অনেক দালালির সম্মুখীন হয়েছে, অনেক জেল জুলুমের সম্মুখীন হয়েছে। আমরা এখন যেটা একটা পরিস্থিতি পাইছি এই মাদ্রাসার মধ্যে, আমরা কাউকে ওরকম যারা অসামাজিক কাজ করবে, যারা উশৃঙ্খল করবে, দেশ বিরোধী কাজ করবে, সমাজ বিরোধী কাজ করবে, ওদেরকে আমরা সাথ দেবো না, এটা যে দলের হোক। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব। আপনাদেরকে কষ্ট দিছি এই রমজান মাসে, আপনাদের কিন্তু একটা ফ্যামিলির কিন্তু অনেক কিছু দরকার, কিন্তু এখানে আমরা প্রায় 500 পরিবারের মধ্যে আমরা যে সামান্য কিছু শরীর করছি, নাহলে 2-4 দিনের বাজার এসে বেশি কিছু না। হ্যাঁ, মানে ছোটো ফ্যামিলির জন্য তো আমরা শুরু করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের ওই সহযোগিতাটুকু আপনারা গ্রহণ করবেন। গ্রহণ করার পর আমাদের যারা যুব উন্নয়ন পরিষদ নিয়ে কাজ করতেছে, মাদ্রাসা ইউনিয়ন জামাত ইসলাম নিয়ে কাজ করতেছে, যারা এই সমাজ নিয়ে কাজ করতেছে, তাদের জন্য সবার জন্য দোয়া করবেন। আবার আপনারা যে এত সুন্দর করে এখানে আসছেন, এত করে সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আপনারা যে আসছেন, হ্যাঁ, আপনাদেরকে কষ্ট দিছি, আবারও বলছি আমাদেরকে মাফ করে দিয়েন। রমজান মাসে আপনাদেরকে আরও আধা ঘন্টা আগেই আমরা ইনশাল্লাহ শেষ করে দিতাম। তো সেইটাই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রোগ্রামে আসার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।